আসসালামু আলাইকুম বন্ধুরা, সিভিল ইঞ্জিনিয়ারিং এসপির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব মহাখালী ফ্লাইওভারের পেন্টিং বা চিত্রকর্ম কিভাবে করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। তো বন্ধুরা, আসুন আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ঢাকা শহরের ব্যস্ততম স্থান মহাখালী, অর্থাৎ মহাখালীতে অবস্থিত ফ্লাইওভারে পেন্টিং কিভাবে করা হয় এবং কেন করা হচ্ছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, বর্তমান সময়ে পরিবর্তনের সময় আমাদের দেশ অনেক অগ্রগতি এবং উন্নত হচ্ছে। সেই সাথে তাল মিলায়ে আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমাদের বাংলাদেশে অর্থাৎ বিভিন্ন শহরগুলোতে যতগুলো ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারগুলো সুন্দর করে এবং আরও পরিমার্জিত করে তোলার জন্য আমাদের যে পেন্টিং করা হয় সেই পেন্টিংগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তো বাংলাদেশে বিভিন্ন শহরগুলোর তুলনায় ঢাকা শহরে সবচেয়ে বেশি ফ্লাইওভার আছে, আর এই ফ্লাইওভারগুলোর মধ্যে সবচেয়ে পুরাতনগুলোর মধ্যে একটি হলো এই মহাখালী ফ্লাইওভার। মহাখালী ফ্লাইওভারে কিভাবে পেন্টিং করা হচ্ছে এবং কেন করা হচ্ছে সেই জন্য আজকের ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশে সর্বপ্রথম ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হয় খিলগাঁও ফ্লাইওভার, কিন্তু সর্বপ্রথমে শেষ হয় মহাখালী ফ্লাইওভার। এই কারণে বাংলাদেশে সর্বপ্রথম ফ্লাইওভার বলা হয় মহাখালী ফ্লাইওভার। এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয় 2001 সালে ডিসেম্বর মাসে এবং এই ফ্লাইওভার উদ্বোধন করা হয় 2004 সালে। এই জন্য বাংলাদেশে সর্বপ্রথম ফ্লাইওভার হলো মহাখালী ফ্লাইওভার। মহাখালী ফ্লাইওভারের দৈর্ঘ্য 1.12 কিলোমিটার এবং প্রস্থ 7.5 মিটার। তো বন্ধুরা, এবং ফুটপথ হিসাবে ব্যবহার করা হয় 0.6 মিটার রাস্তা। মহাখালী ফ্লাইওভার নির্মাণকালীন ব্যয় হয়েছিল 19 মিলিয়ন মার্কিন ডলার। এই ফ্লাইওভার নির্মাণ করার পরে এই ফ্লাইওভারের দৃশ্য ছিল অর্থাৎ দেখতে কেমন ছিল তা আমরা ছবির মাধ্যমে দেখি। এই ফ্লাইওভারকে আরও সৌন্দর্য এবং আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য আমাদের যে চিত্র অঙ্কন করা হচ্ছে অর্থাৎ যে ছবিগুলো আঁকা হচ্ছে সেই ছবিগুলোর নাম হলো অর্থাৎ সেই চিত্রের অঙ্কনের নাম হলো স্টেট আর্ট, অর্থাৎ স্টেট আর্ট হলো এই চিত্রের নাম। তো বন্ধুরা, এই চিত্রে আমাদের বিভিন্ন রকমের শিক্ষামূলক এবং প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করবে। এই যেমন ধরুন যে ধীরে গাড়ি চালান এবং গাছ লাগান, পরিবেশ বাঁচান, এরকম আরও প্রতিপাদ্য অনেক বিষয় নিয়ে আলোচনা থাকবে বা অনেক স্লোগান লেখা থাকবে। এই চিত্র অঙ্কন করার পরে এই চিত্রগুলো যেন অর্থাৎ এই পেন্টিং যেন নষ্ট কেউ না করতে পারে সেই জন্য প্রত্যেকটি স্থানে অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব পর পর আমাদের অবশ্যই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করবে। তো বন্ধুরা, এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে অবলোকন করেন। বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে কর্মচারী অর্থাৎ আমাদের দিনমজুরিগুলো কীভাবে জীবনে ঝুঁকি নিয়ে এই পেন্টিংগুলো অঙ্কন করতেছে। আর যে এই পেন্টিং অঙ্কন করার জন্য যে মেশিন ব্যবহার করা হচ্ছে এই মেশিনের নাম হলো মেন লিফট। এই মেন লিফট দ্বারা এই পেন্টিংগুলো করা হচ্ছে। তো বন্ধুরা, এই মেন লিফটগুলো এক ধরনের এক্সকাভেটর হিসাবে কাজ করে। তো বন্ধুরা, আমরা যখন কোনো আমাদের ব্যক্তিগত প্রয়োজনে বা পেন্টিং এরকম প্রয়োজন হবে তখন এই মেন লিফটগুলো আমরা ভাড়া নিয়ে পেন্টিংগুলো করতে পারি। তো বন্ধুরা, আপনারা ভালো করে লক্ষ্য করুন, এখানে পেন্টিং করার পূর্বে আমাদের এক ধরনের সাদা পেন্ট দ্বারা আমাদের নতুন নতুন চিত্র অঙ্কন করে তার উপরে এই পেন্টিংগুলো করা হয়। অর্থাৎ এই পেন্টিংগুলো অঙ্কন করার জন্য বেশ কয়েকটি স্টেপে বা বেশ কয়েকটি স্তরে এই পেন্টগুলো করা হয়। তো বন্ধুরা, আপনারা দেখুন এখন পেন্টিং করার পরে আমাদের বর্তমানে এই মহাখালী ফ্লাইওভারের দৃশ্য। মহাখালী ফ্লাইওভারের পেন্টিং পুরাপুরি করা হয়ে গেলে আরও কত সুন্দর দেখা যাবে এটা ধারণার বাইরে। তো বন্ধুরা, এই সুন্দর জিনিস এবং সুন্দর এই প্রতিমূর্তিগুলো আমাদের সংরক্ষণ করে এবং যত্ন সহকারে দেখে রাখতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।